তিনটি প্রতিষ্ঠান আর তিনটি ব্যক্তি মিলে পুরো দুইটি নদীকে মেরে ফেলতেছে। আপনারা বাংলাদেশের পরিবেশ প্রকৃতি রক্ষার কথা বলছেন, অথচ আপনি প্রধানমন্ত্রী আপনার নিজের জেলার নদী, আপনার নিজের দলের এমপি মেরে ফেলতেছে। এই বিষয়টা কেমন? জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা হচ্ছে না? টিএমএসএস বা মজুমদার প্রোডাক্টস ওরা যে দূষণটা করতেছে বা দখলটা করতেছে, এই দূষণ দখলটা ওই বগুড়া জেলার মধ্যেই সীমাবদ্ধ আছে। কিন্তু এসআর কেমিক্যাল যেটা করতেছে শুধু বগুড়া জেলার মধ্যে দূষণটা সীমাবদ্ধ নাই, এটা সিরাজগঞ্জের ফুলজোর পার হয়ে পাবনার বেড়া পর্যন্ত চলে গেছে। আর যারা এই নদী রক্ষার আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে বগুড়া 5 আসন শেরপুর ধুনট আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ উনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। প্রয়োজনে ঈদের দিনও আমরা এইখানে প্লাকার্ড হাতে এইভাবেই করতোয়া নদী বাঁচানোর আন্দোলনের আহ্বান জানিয়ে এখানে অবস্থান করব। পরিবেশ অধিদপ্তর প্রত্যেক বছর তদন্ত কমিটি করে এবং ওনারা প্রত্যেক বছর এই যে নদী হত্যাকারী বগুড়ার সিরাজ এমপি ওনার প্রতিষ্ঠানের পক্ষেই রিপোর্ট দেয়। 2023 সালে এই এসআর কেমিক্যালকে কিন্তু বন্ধ করা হয়েছিল, সিলগালা করে দেওয়া হয়েছিল নদী দূষণের দায়ে। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করার আগে ওনার নিজের জেলা এবং ওনার নিজের ঘর, ওনার নিজের করতোয়া নদীতে আগে উনি শুরু করুন। আমরা বগুড়া জেলার করতোয়া নদী এবং সিরাজগঞ্জ জেলার ফুলজোর নদী, এই দুইটি নদী রক্ষার জন্যে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছি। আজকে 4 দিন হলো। যতদিন না পর্যন্ত বগুড়া জেলার করতোয়া নদী এবং সিরাজগঞ্জের ফুলজোর নদী রক্ষার জন্য স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমি একটি বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র 3টি প্রতিষ্ঠান, তার মধ্যে একটা হচ্ছে টিএমএসএস এনজিও এবং আরেকটা মজুমদার প্রোডাক্টস এবং আরেকটা হচ্ছে এসআর কেমিক্যাল, যেটা বগুড়া 5 আসন শেরপুর ধুনট আসনের এমপি বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ওনার এসআর কেমিক্যাল। এই 3টি প্রতিষ্ঠান আর 3টি ব্যক্তি মিলে পুরো দুইটি নদীকে মেরে ফেলতেছে এবং এইটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। মিডিয়া ব্ল্যাকআউট চলতেছে, মিডিয়াতে কোনো নিউজ আসতেছে না এটা নিয়ে। ওনারা টাকা দিয়ে বারবার করে নদী দূষণ করেও পার পেয়ে যাবে, মিডিয়াকেও ব্ল্যাকআউট করে রাখবে। তো এটা তো হইতে পারে না। কেউ কথা বলবে, আমি কথা বলবো না, আপনি বলবেন না, কথাটা বলবে কে? কাউকে না কাউকে বলতে হবে। আর আমাদের প্রধানমন্ত্রী উনি 25 কোটি গাছ লাগাতে চাচ্ছেন, উনি খাল খনন করতে চাচ্ছেন 1000 কিলোমিটার, উনি পরিবেশ রক্ষার কথা বলছেন, বন রক্ষার কথা বলছেন। একই সঙ্গে আমরা একই সময় লক্ষ্য করছি ওনার নিজের জেলা বগুড়াতে ওনার নিজের দলের একজন এমপি সে 2টা নদীকে মেরে ফেলতেছে। এইটা নিয়ে ওনার কোনো কথা নাই, এইটা নিয়ে উনি কোনো পদক্ষেপ নিচ্ছে না। পানি সম্পদ মন্ত্রণালয় ঘুমাচ্ছে, পরিবেশ মন্ত্রণালয় ঘুমাচ্ছে, আমাদের নদী রক্ষা কমিশন ঘুমাচ্ছে। তো আপনারা বাংলাদেশের পরিবেশ প্রকৃতি রক্ষার কথা বলছেন, অথচ আপনি প্রধানমন্ত্রী আপনার নিজের জেলার নদী, আপনার নিজের দলের এমপি মেরে ফেলতেছে। এই বিষয়টা কেমন? জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা হচ্ছে না? আর যারা এই নদী রক্ষার আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে বগুড়া 5 আসন শেরপুর ধুনট আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ উনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা এইটার প্রতিবাদেও এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং যতদিন না পর্যন্ত এটার একটা স্থায়ী সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকবো। প্রয়োজনে ঈদের দিনও আমরা এইখানে প্লাকার্ড হাতে এইভাবেই করতোয়া নদী বাঁচানোর আন্দোলনের আহ্বান জানিয়ে এখানে অবস্থান করব। আমাদের দাবি হচ্ছে এসআর কেমিক্যাল যা আছে, আপনার টিএমএসএস বা মজুমদার প্রোডাক্টস ওরা যে দূষণটা করতেছে বা দখলটা করতেছে, এই দূষণ দখলটা ওই বগুড়া জেলার মধ্যেই সীমাবদ্ধ আছে। কিন্তু এসআর কেমিক্যাল যেটা করতেছে, ওরা ওদের কেমিক্যাল বর্জ্য সরাসরি পাইপলাইনের মাধ্যমে নদীতে ফেলতেছে। আর নদীতে ফেলার কারণে নদীর পুরো বাস্তুতন্ত্র শুধু বগুড়া জেলার মধ্যে দূষণটা সীমাবদ্ধ নাই, এটা সিরাজগঞ্জের ফুলজোর পার হয়ে পাবনার বেড়া পর্যন্ত চলে গেছে। এবং এইখানে দুঃখজনক বিষয়, পরিবেশ অধিদপ্তর প্রত্যেক বছর তদন্ত কমিটি করে এবং ওনারা প্রত্যেক বছর এই যে নদী হত্যাকারী বগুড়ার সিরাজ এমপি ওনার প্রতিষ্ঠানের পক্ষেই রিপোর্ট দেয়। এবং 2023 সালে এই এসআর কেমিক্যালকে কিন্তু বন্ধ করা হয়েছিল, সিলগালা করে দেওয়া হয়েছিল নদী দূষণের দায়ে। তারপরেও কোনো এক অদৃশ্য শক্তির ছায়া বলে, টাকার ক্ষমতায় হোক বা রাজনৈতিক ক্ষমতায় বলে হোক, ওনার ফ্যাক্টরি উনি চালিয়ে যাচ্ছেন এবং উনি ফ্যাক্টরিটা করছেন এবং ফ্যাক্টরির আশেপাশে ওনার যে সাম্রাজ্য গড়ে তুলছেন সেইটাও ওখানে স্থানীয় আদিবাসী ভূমিহীন যারা ছিল তাদের সম্পত্তি দখল করে। ওনারাও আমাদের আন্দোলন সংহতি প্রকাশ করার জন্য বগুড়া থেকে ঢাকায় আসছিলেন। আমাদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করার আগে ওনার নিজের জেলা এবং ওনার নিজের ঘর, ওনার নিজের করতোয়া নদীতে আগে উনি শুরু করুন এবং ওনার নিজের দলের মধ্যে যারা এই অপকর্মগুলো করে বিএনপির ভোট ব্যাংক কমাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং পরিবেশ কর্মী বা মানবাধিকার কর্মী যারা আছে তাদেরকে হয়রানি বন্ধ করা হোক।